আমরা এই পৃথিবীতে এসেছি কেন? আমরা এই পৃথিবীতে এসেছি তার একমাত্র কারণ আমাদের কিছু আনফুলফিলড ডিজায়ার্স রয়ে গেছে। আমাদের কিছু আনফুলফিলড ডিজায়ার্স রয়ে গেছে ইন আওয়ার প্রিভিয়াস ইনকারনেশনস। আমরা যখন এর আগেও অন্যান্য শরীর নিয়ে এসেছি, তখন আমরা যেভাবে জীবনের পথে চলেছি তাতে হয়তো আমরা অনেক কিছু অভিজ্ঞতা সঞ্চয় করেছি, অনেক রকম অনুভূতি পেয়েছি, কিন্তু তারই মধ্যে অনেকগুলো ডিজায়ার্স আমাদের ফুলফিলড হয়েছে। আবার এরকম হতে পারে একটা কিছু হয়তো সাধনা করেছি, একটা কিছু হয়তো চেয়েছি, চেয়ে সেই পথে এগিয়েছি, কিন্তু সেটা হয়নি। মনের মধ্যে একটা কোথায় ক্ষোভ রয়ে গেল যে আমি এত চেষ্টা করলাম, এটা আমি পেলাম না, আমার এটা খুব ইচ্ছে ছিল, আহা ঠাকুর এটা যদি আমি পেতাম কত ভালো হতো। এই যে মনের মধ্যে অতৃপ্ত বাসনা বা আনফুলফিলড ডিজায়ার্স, this state of seeds of unfulfilled desires is the very seed which brings into this world this physical body that you and I have. So whoever has a physical body in this physical universe, in this physical world, that means you can instantly conclude যে কিছু তোমার এখনো বাকি রয়েছে করণীয়। আর সেই করণীয়টার একটা পথ আছে। কি এমন আছে যেটা তুমি এখনো করনি? তুমি এখনো আত্মজ্ঞান লাভ করনি, তুমি এখনো নিজেকে চেনোনি, তুমি এখনো জানো না যে তুমি কোথা থেকে ফাংশন করছো। তুমি বাইরে থেকে ফাংশন করছো ভেতরে, না ভেতর থেকে ফাংশন করছো বাইরে? ইজ ইট ফ্রম আউটসাইড টু ইনসাইড অর ফ্রম ইনসাইড টু আউটসাইড? হোয়াট ইজ দ্য ফ্লো? হাউ দিস হোল ফাংশনালিটি অফ ইউ as a person is happening? Is the outside all important, the objective world including body and mind? Or it is the subjective experiential self? অর্থাৎ আমার মধ্যে একটা আমি আছি একটা বোধ আছে। এই যে আমি আছি একটা বোধ, কিন্তু এই বোধটা এতই ভাষা ভাষা, এটা আমি ঠিক আভাস আছে, কিন্তু আমি এটাকে ধরতে পারি না, আমি বুঝতে পারি না। তো অবভিয়াসলি যখন আমি এটাকে ধরতে পারি না, আমি বুঝতে পারি না, তখন আমি ধরার চেষ্টা করি কিসের মধ্যে? যেগুলোকে আমি ধরতে পারি, যেগুলোকে আমি বুঝতে পারি, যার গন্ধ পেতে পারি, যাকে আমি শ্রবণ করতে পারি, যেটা আমি দেখতে পাই। তো দেন কামস দিস অবজেক্টিভ ওয়ার্ল্ড। এই যে সারা সব পৃথিবীর যে অনন্ত সৃষ্টি, আমার নিজের মা বাবা ভাই বোন স্বামী স্ত্রী পুত্র সন্তান বন্ধু বান্ধব নিয়ে একটা অদ্ভুত সংসার, তখন মনটা ওই কিছুর মধ্যে চলে যায়, খোঁজে। কাকে খোঁজে? ও কিন্তু নিজেকে খোঁজে। কেননা নিজের অস্তিত্বটা যেহেতু নিজে এস্টাবলিশ করতে পারে না, নিজের অস্তিত্ব চেতনা বোধটাকে যেহেতু নিজে অনুভূতির জগতে ধরে রাখতে পারে না, কিন্তু তার ভেতরে ওই নিজের অস্তিত্ব চেতনাকে ধরে আনন্দ করার যে একটা অভিলাষ, একটা গভীর, ওটা জন্মগত। দিস ইজ ইননেট human potential that every human is, being potentially divine, is continually searching and seeking. They are searchers and seekers, and searching and seeking what? Searching and seeking his or her own self. The very fact that he or she cannot find that, তাকে ধরতে পারে না, তাকে গন্ধে নিতে পারে না, তাকে চক্ষু দিয়ে দেখতে পায় না, তাকে কর্ণ দিয়ে শুনতে পায় না, তাকে স্পর্শ দিয়ে অনুভব করতে পারে না সেই সত্তাটাকে, তখনই ও যেটাকে দেখতে পায়, যেটাকে তার মধ্যে সে বয়ে যায়। তস্মাৎ যোগী ভাবার্জুনা। এটা তোমাকে স্মরণ করে দেবে যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বগুরুরূপে আমাদের প্রত্যেকের কাছে এই বার্তা দিয়ে রেখেছেন যে দেখো মানুষ, তুমি কিন্তু কেবল মানুষ থাকতে পৃথিবীতে আসোনি, তুমি কি হতে এসেছো? তুমি যোগী হতে এসেছো। কেন? তার কারণ তোমার মধ্যে যে মুহূর্তে তুমি মানুষ হয়ে এলে, তোমার মধ্যে একটা সিড নিয়ে তুমি তৈরি হয়ে এলে কিসের জন্যে? যোগী হবার সিড।